দেখেন সকালবেলায় শিশির ভেজা শাক, দেখেন কি সুন্দর লাগতেছে শাকগুলো। শাকগুলো তুলে নিই। আর সুন্দর করে মেথি শাক দিয়ে পরোটা করবে। আর লাগবে না, এক ঝুড়ি হয়ে গেছে। দেখেন চলেন বন্ধুরা রান্নাঘরে যায়। আবার আসিব ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়, হয়তো বা সংকুচির নয়তো বা শালিকের দেশে আসা। বাহ, সঙ্গে একটা চাটনি হবে কাঁচা টমেটো দিয়ে। চলেন কাঁচা টমেটো নিয়ে আসি আর কাঁচা লঙ্কা নিয়ে আসি। এই যে কাঁচা টমেটো, দেখেন কি সুন্দর টমেটোগুলো। এই যে মাটির সঙ্গে মিশে গেছে, এই টমেটোগুলো পেকে গেলে নষ্ট হয়ে যাবে জল পেয়ে গেলে। লঙ্কা তুলে নিলাম। আর লাগবে না, চলেন এবার রান্নাঘরে যাই, শুরু করি গা রান্নাটা। আসেন। বন্ধুরা, এ দুটো উঠাইতে পারি না। শাকটা ধুয়ে নিয়ে এসেছি, এবার কুচাই নেবো ভালো করে, একবারে মিহি করে কুচাবো। লঙ্কাটাও কুচাই দিলাম এর মধ্যে। এটা আটা, আমরা আটা দিয়ে পরোটা বানাবো। এই যে জোয়ান নিছি, জোয়ানটা হাতে করে ঘষে দেবো, তাহলে সেন্টটা ভালো হবে। চিনি, পরিমাণ মতন লবণ, একটু হলুদ, সাদা তেল, মাখানো হয়ে গেছে। এবারে শাকগুলো দিয়ে দেবো। মেথি শাক, বাদাম ছাড়াইতে পারতে লাগি নাই তাড়াতাড়ি, এত অবাস হইতে যায়। ঝাল লঙ্কার গুঁড়ো, এবার অল্প অল্প জল দিয়ে আগে মেখে নিই। আটাটা কিন্তু শক্ত করে মাখাতে হবে, নাহলে শাক আছে, শাকে জল ছাড়তে পারে। আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কত ধন্যবাদ তুলে নেব দাঁড়া, কত ধন্যবাদ। 5 টাকা। বেশ, ঠিক আছে, তোল।
আন্না ওরে আন্না ওরে আন্না কাঁচা টমেটো, রসুন, লঙ্কা এগুলো সব পুরানো হবে, পুড়িয়ে তারপরে চাটনি হবে। টমেটো লঙ্কা এগুলো পুরাবো, হালকা একটু তেল মাখিয়ে নিচ্ছি। বাবা ধুঙ্গা পাতা তোরে তো পড়ে রে, আর ইয়ের মধ্যে পড়ে না যায় লঙ্কাগুলো। বন্ধুরা আমার আজ ছুটি, আজ নাতি বউ আর কবিতা দুইজনে মিলকে করতে লাগছে। আমরা আজকেই খাবো, এখন আমরা খেলতে যাবো। আমার কুটি আর আমি। গুঁড়ো করবো। আয় আয় লঙ্কা হয়ে গেছে, কাঁচা লঙ্কা কয়েকটা। ওরে বাবা, গোটা রসুন এটাও পুরাবো। রসুনটা হয়ে গেছে। ওই যে কাজ চলো। টমেটো সব পোড়ানো হয়ে গেছে, এবার আমি পরোটা ভাজবো। জালই নেই। হয়ে গেছে, একটা নামে নিচ্ছি। ঘিটা গলায় নিলাম, আবার ঠান্ডা জমে গেছে। আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে দেবো ঘি। হয়ে গেছে, কটা বেটে নিয়ে এসে দেবো। পোড়া টমেটো, পোড়া কাঁচা লঙ্কা, পোড়া শুকনো লঙ্কা আর এই পোড়া রসুন, আর তার সাথে দেবো এই যে ধনে পাতা দিয়ে সব একসাথে পেস্ট করব, হয়ে যাবে চাটনি। আর ওই বাদাম, দেখেন পরোটাগুলো কি সুন্দর হয়েছে। দাও বাচ্চা বাচ্চা খাও খাও খাও, দিচ্ছি। ভালো হয়েছে দাদা? ভালো হয়েছে? বললে হবে না। আমি তো করছি, এই যে বুলবুলিটা বুলবুলি বুলবুলি তুমি আমার খাই
হ্যাঁ দাদা, এটা কি হ্যাঁ ময়না ইয়া আছে, যেটা আছে। বন্ধুরা, গরম গরম বাজতে লাগছে আর আমি খাইতে বসতে পড়ছি কিন্তু। আর আমার পুতিও খাইতে লাগে। খেতে ভালো হয়েছে? হ্যাঁ, কেমন হয়েছে বলো? বেশ, ওই যে এবার এটা চাটনিটা তো দারুণ সুন্দর হয়েছে। ভালো হয়েছে? কথা কও অনাদি, অন্তর রাতে কেন বসেছে রব? কথা কও, কথা কও, কথা কও। পরোটাগুলো বেশ ফুলছে। আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, নালে ভিতরে কাঁচা থাকতে পারে পাতাগুলো। আর মোটা মোটা পরোটা তো আস্তে আস্তে মিষ্টি জালে ভাজতে হবে। ভালো লাগছে খেতে? চাটনিটা কেমন হয়েছে? দারুণ। ভালো। পরোটাগুলো কত সুন্দর হচ্ছে। বন্ধুরা, খাইতে খুবই ভালো হয়েছে। সকালের খাবার খুব সুন্দর লাগছে। নিজেদের ক্ষেতের শাক সবজি দিয়ে এমন ঘাটা ঘাটিয়ে দেবো মা, আটটা রান্না করে দেবো আপনারে, সেইটা করে মুখে লেগে থাকবে। এত সুন্দর শাক সবজি হয়েছে আমাদের ক্ষেতে। ওই এই আমারে রান্না দেবা, আমার ওই এক বাগের তরকারি লাগবে না। শাক সেই দিয়েই আমার খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ মূলো, স্যালাড খাবো এটা দিয়ে। দেখুন কত সুন্দর লেটুস গাছ। না, লেটুস একদম কচি। দারুণ দেখতে হয়েছে চাটনিটা। দারুণ সফট হয়েছে বন্ধুরা।
খুব সুন্দর হয়েছে পরোটাটা। দারুণ টেস্ট। দেখুন কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে। গাওয়া ঘিয়ের গন্ধ আসছে, মেথির সেন্ট, মেথি পাতার গন্ধ আসছে। দারুণ দারুণ। চাটনিটা দারুণ টেস্ট হয়েছে। লেবুর রস, চাটনিটা একটু টকের দরকার, আমি একটু লেবু নিয়ে নিলাম যেহেতু টমেটো দেওয়া আছে। দুর্দান্ত, খুব সুন্দর খুব সুন্দর। শীতের সকালে বসে মেথি পাতার পরোটা চাটনি অসাধারণ অসাধারণ। এটা না এবার একটা খা। কেমন লাগছে ওটা? এটা দেখো, এটা 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 কি করবো? খাবে কিন্তু নষ্ট করবে না। কেমন সল্লা? আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।